গত কয়েকদিনে রাশিয়া ইউক্রেন সংঘাত ময়দানের চেয়ে বেশি আলোচিত হয়েছে ক্ষমতার কেন্দ্রগুলো নিয়ে। গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আক্রমণে পড়েন, যা অনেকের চোখে পরিকল্পিত ও সাজানো বলে মনে হয়েছে। পুতিনের প্রতি ট্রাম্পের একচেটিয়া সমঝোতার মনোভাবও কারোরই চোখ এড়াচ্ছে না। এমন পরিস্থিতিতে শঙ্কা, তবে শেষ পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ের মুকুট কার? একদিকে ট্রাম্প যেন ইউক্রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ছুতো খুঁজছিলেন। প্রথমে মার্কিন সামরিক সহায়তা, এরপর গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেয় ট্রাম্প। ফলে ইউক্রেনের সামরিক অভিযান সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। সবকিছু দেখে মনে হতে পারে এসব যেন ট্রাম্পের খামখেয়ালি ইচ্ছার বহিঃপ্রকাশ। তবে বাস্তবতা আরও গভীর। পশ্চিমা দেশগুলোর জনগণের চোখে ধুলো দিতে এটি এক ধরনের রাজনৈতিক নাটক বলা যায়। এতদিন তাদের বলা হচ্ছিল যে রাশিয়া দুর্বল এবং সহজেই পরাজিত হতে পারে। এখন সেই গল্প পাল্টে যাচ্ছে। অন্যদিকে এই খেলা শুধু ট্রাম্পই খেলছেন না, ইউরোপীয় নেতারাও ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থনের কথা বলছেন। কিন্তু সেটার শর্ত সবসময়ই এক, যুক্তরাষ্ট্রকে সঙ্গে থাকতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন আগের চেয়ে ভালো কোনো সমাধান পাবে এমন আশা নেই। ২০২২ সালের বসন্তে ইস্তাম্বুল আলোচনায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চাপে ইউক্রেন যে চুক্তি প্রত্যাখ্যান করেছিল, সেটাও এখন আর সম্ভব নয়। ২০১৫-১৬ সালের মিনস্ক চুক্তিও কার্যকর হওয়ার সুযোগ হারিয়েছে। এই চুক্তিগুলোই ছিল ইউক্রেনের জন্য যুদ্ধের ফলাফল মূল্যায়নের ভিত্তি। যুদ্ধ শুরুর সময় জেলেনস্কির উপদেষ্টা ও মুখপাত্র অলস্কি আরেস্তোভিচ বলেছিলেন, যুদ্ধ শুরুর আগের চেয়ে কম কিছু পাওয়া মানে পরাজয়। বাস্তবতা বলছে ইউক্রেন সেই পরাজয়ের মুখোমুখি। মূলত যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট সম্পদ ও ইচ্ছা আর নেই। এখন আসলে ক্ষতি সামলানোর চেষ্টা চলছে। একই সঙ্গে চলছে দায় চাপানোর খেলা, যাতে পশ্চিমা জনগণ আসন্ন পরাজয়ের জন্য প্রস্তুত থাকে। বাস্তবতা বলছে যুদ্ধক্ষেত্রে পশ্চিমারা হেরে যাচ্ছে। আর এক নিষ্ঠুর নেতা, যে কিনা যুদ্ধ অপরাধের মতো অভিযোগে অভিযুক্ত, সেই ভ্লাদিমির পুতিনই আসলে জয়ের পথে হাঁটছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।